ভারত কি আমাদের প্রকৃত বন্ধু? এই প্রশ্ন ২০ কোটি বাঙালির। কেন স্বাধীনতার ৫৩ বছর পর এই প্রশ্ন আজ বীর বাঙালির মনে? চলুন তার উত্তর খুঁজি। আমাদের ভৌগোলিক মানচিত্রে ৯০% সীমান্ত জুড়ে ভারত, আর তাই দুই দেশের সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু বিভিন্ন সময় ভারতের আগ্রাসী মনোভাব এই সম্পর্ক ফাটলের সূত্রপাত হয়। ফ্যাসিস্ট শেখ হাসিনা আর তার দল আওয়ামী লীগের সাথে সুসম্পর্ক রাখতে গিয়ে তবে কি ভারত ২০ কোটি বাংলাদেশের সাথে নতুন করে আগ্রাসন শুরু করতে চাইছে? আর এর প্রথম ধাপ হিসাবে বাংলাদেশের কোনো রোগীকে চিকিৎসা সেবা না দেওয়ার ঘোষণা দিয়েছে কলকাতার JN রায় হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতাল। এমন পরিস্থিতিতে বাংলাদেশি রোগীরা অস্ত্রোপচার সহ তাদের জরুরি চিকিৎসা নেয়ার জন্য বিকল্প পরিকল্পনা করছেন। আর এই অবস্থা দীর্ঘদিন চলতে থাকলে বাংলাদেশের চেয়ে ভারতের হাসপাতালগুলো বেশি আর্থিক সংকটে পড়বে। টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, কলকাতার বিখ্যাত পিয়ারলেস হাসপাতাল আগামী এক সপ্তাহে বাংলাদেশি রোগীদের মধ্যে ২০টি অস্ত্রোপচার করানোর কথা, কিন্তু এখন পর্যন্ত তাদের সাথে কেউই যোগাযোগ করেনি। কলকাতার মণিপাল হাসপাতালের COO আয়নাভ দেবগুপ্ত বলেন, মণিপালের সব হাসপাতালের OPDতে বাংলাদেশি রোগীদের উপস্থিতি ও ভর্তি মারাত্মক পরিমাণে কমে গেছে। এর ফলে হাসপাতালে আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া অস্ত্রোপচারের রোগীরা তাদের শিডিউলও বাতিল করছেন। কলকাতার JN রায় হাসপাতাল বাংলাদেশি রোগীদের চিকিৎসা না দেওয়ার ঘোষণায় এই ঘটনার সূত্রপাত হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, বাংলাদেশে ভারতীয় পতাকার অবমাননা এবং দেশে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচারের অভিযোগের প্রতিবাদ হিসেবে এ সিদ্ধান্ত নিয়েছে তারা। এর আগে গত ২৯ নভেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা এবং প্রধান উপদেষ্টার কুশপুত্তলিকা পোড়ানোর জঘন্য কাজের তীব্র নিন্দা জানায় বাংলাদেশ সরকার। ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে না ঘটে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিবৃতিতে ভারত সরকারের প্রতি আহ্বান জানায় বাংলাদেশ সরকার। এতে আরও বলা হয়, বাংলাদেশ সরকার যে কোনো ধরনের সহিংস কার্যকলাপের নিন্দা করে। একই সঙ্গে কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাই কমিশন এবং ভারতে বাংলাদেশের অন্যান্য কূটনৈতিক মিশনের পাশাপাশি কূটনীতিক এবং অকূটনৈতিক সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ভারত সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে। নাজিয়াত রুনা, নয়া দিগন্ত।